এসআইআরে কত ভোটারের নাম বাদ যাবে? 1 কোটিরও বেশি নাম বাদ যাবে, এমনটা ভবিষ্যৎবাণী কিন্তু করেছিলেন শুভেন্দু অধিকারী। গত শনিবার সন্ধে পর্যন্ত পরিসংখ্যান বলছে, কমিশনের হিসেব অনুযায়ী 55,45,167 জন রয়েছেন এই বাদের তালিকায়। এই সংখ্যাটা প্রতিদিন প্রায় 1 লক্ষ করে বাড়ছে। যদিও বাদের তালিকায় থাকা সংখ্যা এখনো পর্যন্ত 1 কোটি থেকে অনেক দূরেই রয়েছে। আগামী বুধবার অর্থাৎ 11ই ডিসেম্বর এসআইআর এর এনুমারেশন পর্ব শেষ হচ্ছে। এরপরে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এবং তাতেই কিন্তু কতজনের নাম বাদ পড়লো সেটা নিশ্চিত হতে পারে। কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। আমরা একটাই শুধু বলবো, বিজেপিকে ওই 1 কোটি রোহিঙ্গা কোথায় গেল? আপনাদের জাতীয় নির্বাচন কমিশন খুঁজে বার করতে পারলো না। আর বিজেপি তার আগে তার উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে আঙুল তুলে বলে যাচ্ছিল, এত কোটি বাদ দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, 1 কোটি রোহিঙ্গা, লাখ লাখ রোহিঙ্গা। সে কোথায়? এসব গল্প কথা। কিন্তু দিনের শেষে যেটাই হবে, যারা ভোটার তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। বিজেপি তো সব আগে থেকে জেনে গেছে, বিজেপি সব জানতা গামছাওয়ালাদের বসে আছে, ভেবেছিল যা খুশি তাই করে নেবে। তাহলে কি বিজেপি নেতারা বলে দিয়েছে, ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে তোমাকে এতটা বাতিল করতে হবে ভোট? তবে এটা আমি দেখেছি মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। ওটা এখন ওখানেই থেমে থাকবে না। যে ফলস ডকুমেন্ট আপলোড করাতে বিএলওদের বাধ্য করা হয়েছে, সেগুলো তো স্ক্রিনিং হবে। আপনারা এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর দরজায় তালা লাগান। 2025-এর তালিকাও যদি নির্বাচন হয়, তারপরেও তৃণমূল হারবে এবং তৃণমূল হারবেই। এসআইআরে বাদের তালিকায় এখনো পর্যন্ত চিহ্নিত হয়েছেন 55,45,167 জন ভোটার। অন্যদিকে মৃত ভোটারের সংখ্যা 23,83,807 জন। নিখোঁজ ভোটার 10,50,973। স্থানান্তরিত হয়েছেন এরকম ভোটার রয়েছেন 19,35,673 জন। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,28,994 এবং অন্যান্য 45,717। শুক্রবার বাদের তালিকায় চিহ্নিত হওয়া ভোটারের সংখ্যাটা ছিল 54,59,541 জন। এদিকে এসআইআর এর যে এনুমারেশন পর্ব চলছে, তাতে কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে একটা এলাকা। একের পর এক ঝুপড়ি তালাবন্ধ। ঘটনাস্থল দক্ষিণ দমদম পুরসভার হনুমান মন্দিরের কাছে মেলাবাগান ঝুপড়ি। স্থানীয়রা দাবি করেছেন, এই ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের নাগরিক। অভিযোগ, বেআইনিভাবে ভোটার কার্ড, আধার কার্ড সহ একাধিক পরিচয়পত্র তারা বানিয়েছিলেন। এসআইআর প্রক্রিয়া যেই শুরু হয়েছে, ঘরে তালা দিয়ে এলাকা ছেড়েছেন বেশিরভাগই। একশোখানা পরিবার তো থাকতোই, এরা নেই প্রায় দু সপ্তাহখানেক মতো নেই। ওই যে এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল, তখনই চলে গেছে। একের পর এক ঘর বন্ধ, গেটে ঝুলছে তালা, হাকডাক করেও সাড়া মিলছে না। কেউ আছে বাড়িতে? প্রশ্ন একটাই, বাসিন্দারা গেলেন কই? অধিকাংশ বাসিন্দাই মুখ খুলছেন না। জানি না ও কোথায় যায় না যায়, আমি বলতে পারি। কেউ মুখ ঢেকে বলছেন কাজে গেছে। এরা কোথায় চলে গেল সবাই মিলে? আছে তো, কে বললো চলে? সব এখন কাজের টাইম, এখন তো সব কাজের টাইম। তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার 22 নম্বর ওয়ার্ড এলাকা। এখানেই বাগজোলা খাল বরাবর রয়েছে এই মেলাবাগান বস্তি। রহস্যজনকভাবে গত কয়েক সপ্তাহে যে বস্তি কার্যত খালি হয়ে গেছে, রবিবার সেই ছবি উঠে এলো এবিপি আনন্দর ক্যামেরায়। তো আমরা এই মুহূর্তে রয়েছে সেই বস্তিতে, সেখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ঘরই তালাবন্ধ, কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কেউ মুখ খুলতে চাইছেন না এবং সরাসরি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘর তালাবন্ধ এবং এখানে অনেক পরিবারই নেই। তারা কোথায় গেছে কেউ বলতে পারছে না, কিন্তু এখানকার বাসিন্দারা বিষয়টি গোপন করার চেষ্টা করছে। কিন্তু এখানকার অধিকাংশ ঘরে আমরা গিয়ে দেখলাম যে তালাবন্ধ এবং কোথায় তারা গেছেন এবং বাংলাদেশে ফিরে গেছেন কিনা সেটা এখনো এখানকার বাসিন্দারা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। মানে অনেকগুলো ঘর খালি কেন দাদা, কোথায় গেল? না এরা তো পাশে কোথাও গেছে গিয়ে, এরা অনেক ঘর তালা বন্ধ, জানি না, হয়তো বাড়ি আছে গিয়ে হয়তো। এখানে তো অনেকে থাকতো, তারা এখন আর নেই, তালা দেয়া দেখছেন। হ্যাঁ, কোথায় গেছে? ওরা কোথায় গেছে আমি জানি না। ওরা অনেকদিন ধরেই নেই। হ্যাঁ, এসব ভোটার কারণ জানি না। কতদিন বসবাস করছে যা আমি জানি না, ওসব পাগল, আমি ওসব তালে থাকি না।
স্থানীয় সূত্রে খবর, বাগজোলা খাল বরাবর এই বস্তিতে মাসখানেক আগেও 100-র মতো পরিবার বসবাস করত, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় গতি আসতে সিংহভাগ পরিবারই এখান থেকে চলে গেছে। স্থানীয়দের একাংশের দাবি, এই বস্তিতে সিংহভাগ ঘরেই থাকতেন বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে ঢুকে পড়া পরিবারগুলি। উঠছে টাকা দিয়ে জাল নথি তৈরির অভিযোগ। 100খানা পরিবার তো থাকতোই, এরা নেই প্রায় দু সপ্তাহখানেক মতো নেই। এরা সব বাংলাদেশ থেকেই এসেছিল এপার হয়ে, নেই আধার কার্ড নেই কিছু, ভোটার কার্ডটা বানিয়ে দিয়েছে, প্যান কার্ডটা বানিয়ে দিয়েছে, এবার সব টাকা দিয়েই বানিয়েছে, সেসব আমরা দেখেছি নিজের চোখে। কিন্তু সব ওগুলো নকল, আসল কিছুই নেই। ভোটও দিত এরা, প্রত্যেক বছর ভোট দিত এরা, সেই জন্যই তো এরা ভয় পেয়ে গেছে। উঠে আসছে রাতের অন্ধকারে মালপত্র নিয়ে বস্তি ছেড়ে পালানোর কথাও। এখন খুবই কম, মেরে কেটে 30-35 জন তো থাকবে। রাত্রিবেলা ওরা বেরিয়ে যায়। পরশু দিনকে আমরা 3টে গাড়ি এসেছিল, রোড করে মাল নিয়ে বেরিয়ে গেছে। বছর 1.5-2 ধরে তো ছিলেন ওরা। এসআইআর আবহে গত কয়েক সপ্তাহে বারবার ধরা পড়েছে হঠাৎ করে খালি হয়ে যাওয়া এলাকা, ঝুপড়ি, এমনকি গ্রামের ছবি। সেই তালিকাতে এবার যোগ হলো দক্ষিণ দমদম পুরসভার মেলাবাগান বস্তি। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশ্মি পোদ্দার। ছেড়ে কোথায় যাচ্ছে? একমাত্র আমরাই তো 80-র দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। কি করে ওয়াটার সাপ্লাই গেল, কিভাবে কানেকশন পেল তারা ইলেকট্রিসিটির? তো এগুলো চলছে। এরা ভোটের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে, কার্যত দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে। এর বিরুদ্ধে মানুষ সক্রিয় হবেন। দায় তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর। ধরা যাক কোনো জায়গায় বাংলাদেশি বলে কেউ ছিলেন, মানে বাংলাদেশ থেকে বৈধভাবে আসা নয় কেউ ছিলেন, আপনি তো গিয়া দেখতে যাচ্ছেন না সে বাংলাদেশ থেকে এসছে না অন্য কোনো রাজ্য থেকে এসছে না। এটা আপনার আমার অধিকারের মধ্যে পড়ে না। কার অধিকারে পড়ে? বিএসএফ। বিএসএফ কি করে? পাহারা দেয় সীমান্ত। বিএসএফ কাদের? কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। তিনি কোন দলের? বিজেপির। আর কৈফিয়ত দেবে তৃণমূল। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই এই বস্তি থেকে জাল নথি সহ একজনকে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের আরও খবর, বেশ কয়েকটি পরিবার বর্তমানে এখান থেকে চলে গেছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.